কালসে যাওয়ার রাস্তা কোনটা? এটা আছে ওরা বলছে না? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। তারা পেশি শক্তি ব্যবহার করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আজকে আমি ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দিয়েছি। সেখানে কিন্তু অবাধে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রে ঢুকছে বেরোচ্ছে। যেখানে তাদের কোনো ধরনের পারমিশন নাই। এবং ৪০০ গজের মধ্যে কেন্দ্রটাকেই তারা মানে ঢোকার মুখটাকেই তারা বন্ধ করে রেখেছে। এমনভাবে তারা দাঁড়িয়ে আছে। এবং সেখানে বাইরে আমাদের আশেপাশে যে সমস্ত আমাদের লোকজন আছে তাদেরকে তারা সরিয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে, হুমকি দিচ্ছে। এই কাজগুলো তারা ঘোড়াশাল পায়। শুধু একটা কেন্দ্রই আমি সকালবেলা দেখে এইটা পেলাম। এবং এর বাইরে আপনার গতকাল আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে আপনার ওই কাজিরচরে তার কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। আজকে আমি জানতে পারলাম যে ডাঙ্গার যে সান্তানপাড়া সেখানে কেন্দ্রে ১১টার পরে আর ভোট আসতে দিবে না এরকম বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো এই পরিবেশগুলো আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত যেহেতু সকাল ভোটাররা আস্তে আস্তে আসছে ভোট কেন্দ্রে, আর একটু বেলা বাড়লে বোঝা যাবে। তো একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে বিএনপি। কিন্তু ভোটারদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন গোপন ব্যালটে। আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা কিন্তু কারো দেখার সুযোগ নেই। ফলে আপনি আপনার ভোটটা নির্ভয়ে প্রয়োগ করবেন। আশা করি যে ভীতিকর যে পরিবেশটা বিরাজ করছে এটা তারা ঠিক করতে পারবে প্রশাসন, এবং এর মধ্যে দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশটা আরো তৈরি হবে। আমি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, তারপরে আপনার অন্যান্য কেন্দ্র ভিত্তিক যে প্রিজাইডিং অফিসার সবাইকে আমরা অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করেছি, মৌখিক অভিযোগ করেছি, কিন্তু কোনোটাই কিন্তু তেমন কোনো ব্যবস্থা তাদের তরফ থেকে আমরা নিতে দেখি। এখনো পর্যন্ত তো তারা মানে ভোট কেন্দ্র দখল করে নাই, কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে। ভোটার টার্ন আউটে এটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু যদি ভোটাররা আসতে পারে, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা বিশ্বাস করি যে অবশ্যই এখানে শাপলাকলির বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। বেলা বাড়ার সাথে সাথে মানে বিএনপি চেষ্টা করবে যে কেন্দ্রগুলোকে দখল করার কিংবা ভোটারদেরকে হুমকি দেওয়ার, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার এই চেষ্টা তারা করবে। আশা করি যে যদি পুলিশ প্রশাসন তৎপর থাকে তাহলে এটা থেকে তারা ভোটারদেরকে রক্ষা করতে পারবে। বের করে দেওয়ার হুমকি দিয়েছে, আমি বলেছি বের করে দেওয়ার চেষ্টা তারা করবে। আর ঘোড়াশাল পাইলটের যেটা আমি বললাম যে ইতিমধ্যে আমি দেখেছি ওখানে তো বিএনপি নেতাকর্মীরা ক্রমাগত প্রবেশ করছে, এটা তো তাদের প্রবেশ করার কোনো অনুমতি নাই। সান্তানপাড়ায় ওখানে তারা বলেছে ১১টার পর ঢুকতে দেবে না। একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। কিন্তু ভোটাররা যত বেশি আসবে তত আশা করি যে এই পরিস্থিতিগুলো ঠিক হয়ে যাবে।